আচ্ছা, দিলীপ ঘোষ কি নতুন দল গঠন করতে চলেছে? 2026 বিধানসভা নির্বাচনের আগে নতুন পার্টি গঠন করতে চলেছে। বিজেপি ত্যাগ করে দিলীপ ঘোষ আমাদের রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আগে নতুন দল গঠন করে সেই দলের নেতা হয়ে তিনি 2026 বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন। অর্থাৎ তৃণমূলের সঙ্গে লড়াই করবে, বিজেপির সঙ্গেও লড়াই করবে এবং বাম কংগ্রেসের সঙ্গেও তিনি নাকি লড়াই করবে। এই খবরটা সোশ্যাল মিডিয়া তথা মেইন স্ট্রিম মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে। আচ্ছা, নতুন দল গঠন করা সম্পর্কে দিলীপ ঘোষ কি বলছে, আসল সত্য ঘটনা আপনারা শুনুন, তারপরে আমি মূল বিষয়ে আসছি। নতুন পার্টি গঠন করা সম্পর্কে দিলীপ ঘোষের কি মানসিকতা রয়েছে, তিনি 2026 বিধানসভা নির্বাচনে কার হয়ে লড়াই করবে, বিজেপির হয়ে না টিএমসির হয়ে না এই যে নতুন দল গঠন করতে চলেছে তার হয়ে। অর্থাৎ নতুন দল গঠন করা সম্পর্ক দিলীপ ঘোষের কি মন্তব্য রয়েছে আপনারা আগে শুনুন, তারপরে আমি মূল বিষয়ে আসছি। এই হচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। একটু কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি নাকি নতুন দল গঠন করছেন এখন। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। नया पार्टी की कोई ज़रूरत नहीं है। बंगाल का विकास करने के लिए भारतीय जनता पार्टी काफ़ी है और लोगों ने स्वीकार किया है, उसको आशीर्वाद भी दिया है। उसी से ही लोगों का सपना पूरा होगा, उसी दिशा में हम लोग सब काम कर रहे हैं। তো শুনলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায় এই খবরটি ঘুরপাক করছিল যে আমাদের রাজ্যে আরেকটা নতুন দল গঠন করতে চলেছে দিলীপ ঘোষ। আমার তো বিশ্বাস হচ্ছিল না। তখন আসল সত্য কি রয়েছে আমরা যখন সার্চ করি তখন দেখা যাচ্ছে এই বিষয়, অর্থাৎ বিজেপিতেই থাকবে দিলীপ ঘোষ, বিজেপি ছাড়বে না এবং বিজেপির অনেক নেতা বা কর্মীরা দিলীপ ঘোষকে গ্রহণ করবেও না। অর্থাৎ বিজেপির মধ্যে যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা একেবারে প্রকাশ্য। দীঘাতে যদি দিলীপ ঘোষ না যেতেন, জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধন হয়, তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটতো না। নতুন দল গঠন করবে না, বিজেপির হয়ে আগের মতো পরিশ্রম করবে না বা সময় দেবে না, যেটুকু জানতে পারছি। দিলীপ ঘোষের প্রতি আরএসএস একেবারে ক্ষুব্ধ হয়ে আছে। দিল্লির যে সমস্ত বিজেপির নেতা নেত্রী রয়েছে তারা দিলীপ ঘোষকে আর পাত্তা দিচ্ছে না এবং বঙ্গ বিজেপির যে সমস্ত আমাদের রাজ্যের বিজেপির কার্যকর্তা তথা নেতা নেত্রী বা কর্মী রয়েছে দিলীপ ঘোষের প্রতি আস্থা হারাচ্ছে, অর্থাৎ দিলীপ ঘোষকে আর নিতে চাইছেন না। বলা যেতে পারে দোল ছুট্টা বাঁদর, একেবারে পাতি বাংলায়। দিলীপ ঘোষ টিএমসিতে গেলেও বিজেপির কোনো যায় আসে না এবং টিএমসিতে গেলে টিএমসিরও কোনো যায় আসে না। এই হচ্ছে রাজনীতি সম্পর্কে আমাদের রাজ্যে বিজেপির বর্তমান অবস্থান। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। কালিয়াগঞ্জের ফলাফল আপনারা দেখতে পেয়েছেন। ফলাফল সম্পর্কে একটা ভালো ভিডিও, একটা ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদের মন কিন্তু চাঙ্গা হয়ে যাবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।